ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন আসল গিয়া স্বাধীনতা সার্বভৌমত্ব। জিয়াউর রহমানের স্বপ্ন আসল গিয়া বেকারত্বের অভিশাপ থেকে বাংলাদেশের যুবক থেকে মুক্ত করা। আর আমার স্বপ্ন হইল গিয়া ও গাউটারে আমরা যে গ্রাম ও গাউটারে কিলা খান দুর্নীতি এবং নানান ধরনের অপকর্ম থেকে মুক্ত করা যায়, যাতে মানুষ শান্তি মতো চলাফেরা করতে পারে, গ্রামটা যাতে পজিটিভ থাকে এবং সুন্দর পরিচ্ছন্ন থাকে। ওটা লিগে আমার মূল স্বপ্ন। ওগুলি কিলা খান বাস্তবায়ন করা যায়। ও তো জায়গাটাই নাই, আমারও সমান কথা বন্ধুরে। আমরা তো যুগপক্ষে তো দুইগু শিয়ান আমরা করে দিয়ে আরো বাই বাতি যা গাঁর শিয়ান ওর বাইরেও অতীতে আমরা অনেক ভুল ত্রুটি আছে। আমরা ওই একটা সুযোগে দুই বন্ধে ফারি তো আমরা ভুল ত্রুটিগুলারে খাটাইয়া নিতাম, বালা কাম করি। অবশ্যই অবশ্যই ওখন আর একটা কত হইলে গিয়া বালা কাম করতে গেলে অতদিন আমরা খারাপই করছি, আমরা কিন্তু সরাসরি কেউ কিছু হয়েছে না। ওখানে আমরা বালা করতাম জানাম, অবশ্যই আমরা মানে নানান ধরনের বাধা বিপত্তি দিব, ওখান থেকে আমরা পরিত্রাণ ভাবা লাগবে। আর এই সময় আমরা কিন্তু বাঙ্গা করলে হইতো না, এখানে তোমার মন থাকতো। ও তো জায়গাটাই নাই, সমাজও ভালো কিছু করতে গেলে ফাঁসি লোকে কিছু বলে বলে ওখন ইটা খান দিলে হইতো। বুঝলি, আমরা যদি আমরা লক্ষ্য উদ্দেশ্য বালা থাকে আমরা করিয়া যাবো, মানুষের নানান তা হোক একটা সময় দেখতে দেখতে মানুষ অভ্যস্ত হয়ে তাইলে আমরা আর একটা নিয়ত থাকো, আমরা বালা কাম করতাম, গাঁও ফুরতান্তরে বুঝাইতাম, তারা ভালো চলতো। যেখানে অনিয়ম থাকবো কোনো আমরা জাফাইয়া করিয়া হয় মুইগু পারে না পজিটিভ সুন্দর মাছ ধরবারও করতাম, মাছ ধরবার বুঝের মাধ্যমে তারা আমরা একটা সমাধান দেওয়ার চেষ্টা করবো, যাতে আমরা যা মূলত আমরা সমাজও চলে না ও ধরনের কোনো কর্মকাণ্ড যদি আমরা গ্রামও দেখি আমরা উঠে কমিটিটা করা দায়িত্ব না। বুঝের মাধ্যমে ও তো জায়গা তাইলা ওখানে হয়েছে গাড়ি। তাইলে এর বাদে যে একটা আমরা পারতাম না দেখবো আমরা উড়তে আইন আছে তারা শরণাপন্ন। আচ্ছা আল্লাহ রসুলের নাম লই আমরা গ্রামে আমাই যাই, আমি যাও দেখবো আমরা যত ধরনের কুসংস্কার অনিয়ম দুর্নীতি আছে সব তার বিপক্ষে আমরা থাকবো, আমরা অবস্থান থাকবো। ও তো জায়গা তাই না, চলো চলো কুনানের ভানি কুনানো গিয়া গড়াই ও তো জায়গা তাই না, জায়গা মতো আমরা খাবো। ওখানে আস্তাগফিরুল্লাহ ই তো জুয়েল নাকি জুয়েল ও ভাই সমাজটার কত অধপতন হয়েছে, কত বড় বেটা কি কামটা করলো, কি কামটা করে। এই তোর তো বয়স বাক্কা, তুই তো পুরা গোয়াগা চলা হারলাম পা। ও যে একটা ঘটনা ঘটাই এগুলো কি তা ঠিক করলি? কেটা ঘটাইছি ভাই, এখানে তো আমি খুনতা ঘটাইলাম না। ও তো তুই জায়গা তাইলে না রে। ওই জায়গার থাকতে বুঝি, জায়গা থেকে আউট হইলে হইতো না। হ্যাঁ বুঝছি বন্ধু, নালা মনে করে বড় ফস হয়ে গেছে, হইতে পারে না। এই তুই একটা জিনিস চিন্তা করি দেখেন, ও কিতা খরচ ঘটনাটা কম না, কিন্তু তুই একলগে কয়েকটা ঘোরা ধরিস। তুই তো এমনিও শিয়ান মানুষ, তুই উবাই পেশা কর, এটা কিন্তু ঠিক না। এর বাদে তুই খারাপ হসবে দি তুই পেশা কর। তুই জানোস না আমরা যারা মুসলিম আছি আমরা পশ্চিম সাইডে সম্মান করি, আমরা রজুরিবাজি শেষদা দিই, আমরা খাবা মনে করি আমরা পশ্চিম, বুঝছত নি? আমরা আরে তুই এই জিনিসটা কিলা গোটাইলে কোথায় ওই এর মাঝে উবাইয়া শয়তানের লাখান উবাইয়া ফেসা পরে শয়তানে তুই বেটা অত বড় বেটা তোর বুধ শক্তিটা জন্ম লইছে না তোর মস্তিষ্কের মাঝে, এর মাঝে পশ্চিম বাইতে চাই তুই ফেসা পড়ে এবার আমরা খাবার শরী কোন বিবেক তুই ইবাইজি চাই ফেসা পড়লে সি 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 মানুষের অত অধপতন। হ্যাঁ একজন যুবক মানুষের যদি অত অধপতন হয় তাইলে আমরা সমাজের হুরু হুরু বাচ্চা বলতে কিতাই জুয়েল তর্ক না করিয়া সোজা কইলা বলে ভাই আমার ভুল হয়ে গেছে, আগামীতে আর এই ধরনের ভুল হইতো না। আর তর্ক করলে তর্ক বাড়বো। একটা কবিতা আছে, কথা বারে তর্কেতে তরু বারে আলোতে, চন্দ্রের রূপ বারে অমানিসা কালেতে, পুষ্টিতে শিশু বারে দেনাবারে অভাবে, মানবের খেতিবারে সুষ্ঠির স্বভাবে, অনিয়মে বেদি বারে রূপ বারে যতনে, বেদনায় বারে জল ব্যতীতের নয়নে, আঘাতে আঘাত বারে বন্যায় বারে জল, আর ক্ষমতার দ্বন্দ্বে দেশে বারে বেশি দল। ও কথাগুলো যদি তুমি বুঝি দিতে পারো তাইলে তুমি জেগাত, নাইলে তুমি জেগাত না। তুমি বেচাকে যাই ভাই, তবে বন্ধু এই কবিতাটা দিয়ে লেখছে এ নোবেল পাওয়ার যোগ্য, খুব সুন্দর একটা কবিতা, খুব দার্শনিক। জি বেশিটা হয়েছে কি রাস্তাঘাটে তুমি এলাকা পেশা পড়তা না, যে থাকানো পেশা পড়তা। হ্যাঁ যদি করো তুমি বইয়া পড়ছি মুখে না হইয়া অন্যান্য মুখে থাকিয়া তুমি পেশা পড়তা, কারণ প্রতিবাদী পেশা করলে গুণ হইব, উপায়ে পেশা করলে গুণ হইব, এর মধ্যে আরও তো সমস্যা আছে। বিজ্ঞানে কি থাকো ডাক্তারে কি থাকো সবসময় তুমি বইয়া পেশা পড়তা। আর আমরা শরীরের যে রক্ত চলাচল করে দেহের যন্ত্র দুইটা রক্ত চলাচল করতে আমরা সাহায্য করে, এই দুইটার নাম কিডনি। এই কিডনি দুইটা যদি তুমি যদি উভয় পেশা করো তখন ঠিক মতো চাপ করে না, তখন দেখা গেছে পেশাবটাও ঠিকঠাক মতো হয় না, বুঝছো না? পেশাব ভিতরে রয়ে যায়, তখন বড় বড় বেমারও হল। ও তার লাগে তুমি ধর্মীয় দৃষ্টিকোণের কথা চিন্তা করিলা, এরপর তুমি ওই যে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে চিন্তা করিলা, ডাক্তারের দৃষ্টিকোণ থেকে চিন্তা করিলা, ধীরে ধীরে নিচান্তা যে সাহানো বইয়া পশ্চিম মুখে না হইয়া পেশা করতে। ঠিক আছে আমার আর এই জাত বললই না ও তো তুমি জায়গা তাইলা, ঠিক আছে রে ভাই, তাহলে থাকো আমরা বড় ভাই আইন আসি। আর যদি কোনো ধরনের কোনো সমস্যা কোনো বাই বেজাল হয়
আমরা শরণাপন্ন হই আমরা ভাইবা কোন আমরা আছি আছি জি। কোনো সমস্যা নেই অতীত সপ্তাহ বললে এখন আমরা আছি আছি রে ভাই ভালো দেখো আইও ওয়ালাইকুম সালাম এটা বলছি মনে কইল না কইলাম চিন্তা বুঝলাম এরা দেখি এখন ভালো হয়ে গেছে যাই হোক ভালো হইলেও ভালো মানুষের উপদেশ দেয় ও আমার ফুল বানু তুমি আমার জানু তোমায় সারা কাটে না দিন রোজদি। তুমি এত সুন্দর করে গান গাওয়া কোন দিন থেকে শিখলে? আমার প্রেমো ফরিয়া না এর আগে থেকে তুমি গান গাইতে পারতে? তোমার চৌকিতে থাইলে এমনি আমার অটোমেটিক গান না আমার কি তো জানি মাঝে 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 আমার মনে হয় আমি তোমার চোখের মাঝে গিয়ে আমায় ডুব মাইতে বুঝতে আর বাড়াইতে ইচ্ছা হয় না তোমার চোখ থেকে কত সুন্দর চোখ আল্লাহ কেমনি বানাইলা এবারে হরিণীর চোখ তোমারও দুইটা টানা টানা চৌকর লাগি আমি তোমার প্রেম হাবু ডুবো খাইরাম কোনো কুল ফাইরাম না খালি ডুবরাম আর বাইরাম। আমিও তো কোনো কুল কিনারা পাইরাম না, ঘুমাইলেও তোমার স্বপ্ন দেখি আমার জানা খালি চটফট চটফট করে মনে হয় কিতা জানোনি চোখের উপরে তুমি আসন পাতিয়া বই রইছো। আর আমার কুচ্ছু ভাল লাগে না কোন দিন দিনে তোমারে আমার বউ বানাইতাম কোন দিন আমার গরু তুলতাম আমার আর কুচ্ছু ভাল লাগে না তোমার সারা কিতা দিনেও করতাম আমি। ও চিন্তা তো আমারও জানোনি আমার কোনটা ভালো লাগে না খামা কাজও মনও বয় না কোন দিন যে তোমারে লইয়া আমি সংসার করতাম ও চিন্তা করতে করতেও আমার দিন যায় গিয়া। জানোনি তোমারে লইয়া আমার কত স্বপ্ন কত আশা আমার কত স্বপ্ন আমার তোমার সংসার হইব আমরা সংসার একদিন বড় হইব বাচ্চা কাচ্চা হইব আমরা স্বপ্ন গীতা পূরণ হইতো না। আচ্ছা আমরা প্রেম গীতা প্রকাশ্যে আনা যায় না এরকম কতদিন আর লুকিয়ে লুকিয়ে প্রেম করতাম। ও তো জায়গা তাইলা অবশ্যই খুব সুন্দর একটা কথা বলছো তোমরা আর প্রেমটা প্রকাশ্যে আওয়া অতীব জরুরি তখন প্রকাশ্যে আনতে গেলে কিতা করা লাগবো সামাজিক স্বীকৃতি পাওয়া লাগবে আর এই সামাজিক স্বীকৃতি পাইতে গিয়া কিতা করা লাগবো তোমরা দুইজন মিলিয়া দুইও পরিবারের লগে আলাপ করিয়া তোমার তার প্রেমর কথাটা তারারে কইতেইব তেও বাদে গিয়া সামাজিক স্বীকৃতি পাইবা ঠিক আছে। কারণ হইল গিয়া তোমরা যদি তোমরা পরিবারের স্বীকৃতি না নিয়া ইলাখান প্রেম করো তোমরা প্রেমটার বৈধ থাকতো না অবৈধ থাকি দিব আর অবৈধ থাকার সবসময় শয়তান এক ধরনের নাড়াচাড়া সবসময় করে শয়তান দিয়ে সবসময় দূরে রাখতে হইব আর ইলাখান গাছের সিফাত বন্ধের সিফাত আড়ার সিফাত নাইলাখাজের সিফাত ফাটখাতের সিফাত বইয়া প্রেম করা কিন্তু এক ধরনের খারাপ কাম হ্যাঁ পরিবেশ নষ্ট সমাজের একটা পরিবেশ আছে সমাজের 10জন 5জন মিলিয়া চলাফেরা করে হুরু বুড়ো বুড়া জোয়ান সকল মিললে কিন্তু এই সমাজটা বালা মন্দ মিলিয়া ঠিক না নি তো ও বালা মন্দ মিলিয়া যেহেতু সমাজটা আছে এই সমাজের ঠিককে থাকতে গেলে অবৈধ কর্মকাণ্ড যা আছে সব পরিহার করা লাগবে বালা বালা কর্মকাণ্ড বলতে গ্রহণ করা লাগবে কিন্তু তোমরা যে বাটে প্রেম ভালোবাসা করায় যে কর্মকাণ্ড করায় এটা যদি হুরতেন্তে দেখে ওটা তো শিকিলিব তারা কিতাও নাবালক বয়সে কিতা প্রেম ভালোবাসা শিখিল তোমরা কাছ থেকে হ্যাঁ ও তো জায়গা তাইলা পুনরে ভাই পুনগমন তোমারে কইরা আমরা যে দুই বন্ধু তোমার তার লগে মাত্রাম বিষয়টা হয়তো তোমার তার কাছে খারাপ লাগতে পারে আমরা রে তুমি তাই ভুল বুঝছো কিতার লাগি আমার বন্ধু সুন্দর এখান কথা কইছে আমিও চাই না গাঁর পরিবেশটা নষ্ট বুঝছো নি প্রেম ভালোবাসা করা এগুলো কিন্তু দূষর কোনটা না ভাবো না তোমরা যদি একজন আরেকজনরে বালা পাও সুন্দর কথা বালা লাগিয়া থাকে তুমি তোমার পরিবার রেখো তুমি গিয়া তোমার পরিবার রেখো এখন যদি তারার সম্মতিক্রমে যদি তোমরা আরে একত্র করিয়া তারা দিলাই তাইলে তো আলহামদুলিল্লাহ আর নাইলে আসলেও ইনো যে গাছর চিপাত রাস্তার খান্তার যে মেইন রোডে দি মানুষ সকল যা একটা মানুষের চোখ পড়লে আমরা গাঁর এটা বদনামাই বলি ওই দেখো জোয়ান ফুয়ার জোয়ান ফুড়ি ফিটিস করে এই বিষয়টা খারাপ দেখা না এগো বাচ্চা দেখলে ওই যে তারা স্কুল থেকে মাদ্রাসা থেকে আগে গেলো দেখলাম ভালো বাদ দিবান তোমরা তো অবশ্যই দেখছে দেখা বাদে তারা মাতামাতি করবো তারার ভিতরে ও জিনিসটা ঢুকি যাবে বুঝছো নি তারাও আরো দিন সাহস করি এর লাগে কইছে আমরা রূপে তোমরা বেজার হয়ে গেল তোমরা দুইও পরিবারে কইয়া তোমরা প্রেমটারে পূর্ণতা দিলাম ভাই সাহেব আপনারা দেখান কইরা হাসা কত কইরা বালা কত কইরা আমরা বালা লাগে কইরা ওইলে আমরা তো নিরুপায় আমরা তো লুকাই চকাই ফেম না কইরা কেমনে কিতা করতাম আমরা ফ্যামিলি তো আমরা মান্না না ও কথা ইয়াল্লা এটা তো চিন্তা করার কোনো দরকারও পড়ে না তোর পরিবারে বা ফ্যামিলিতে মানুষ না সমস্যা নাই আমরা দুইও বন্ধু আছি আমরা তারা মানাই আমরা তাহলে তো খারাপ কিছু কইতাম না আর তোমরা যুগে লাগি তো শিয়ার দুইও তো সাবালক তোমরা পছন্দ করার যুক্তি আছে তোমরা একজন আরেকজনের বালা খাইতে পারো একজন আরেকজনের পছন্দ করতেও পারো আর তোমরা পরিবারের উচিত তোমরা পছন্দের গুরুত্ব দাও আমরা দরকার হয় তোমরা পরিবারের বালা করে বুঝাই আমার বন্ধু বুঝাইবো আমি বুঝাই বুঝাইলে বলতেও বুঝে তারা যদি বুঝে না আমরা দুইজন উবা থেকে তোমরা বিয়াটারে বৈধ করবো তোমরা বিয়া দেওয়া আপনারা যদি অকল দায়িত্ব লইলেন তো আমরা কোনো চিন্তা নাই এখন পাইছে আমরা আমিও চাই না লুকিয়ে চুকিয়ে প্রেম করতাম আমরা যদি বিয়ে হয়ে যায় আমি খুশি। ও ঠিক আছে যাও তোমরা চিন্তা করিও না তোর পরিবারে আমি আমার বন্ধু মিলাবি যাইমু তোমার বাড়িতে আমরা যাইমু না আর ইলারে ভাই লুকাই উঠে বাড়াইছি না বুঝছো ফুরতানি দেখি খেলিব ওই যে বর্তমান যে জামা নাইছে প্রাইমারি স্কুলে করে ফুরতানি ওটাও সিটি লেনদেন করে ওটাও বইলে ফোন আশা কইরা নি আপনারা আমরার পরিবারে বুঝাইবা 100 বার বুঝাইমু আমার তো এটা নৈতিক দায়িত্ব
আমরা কিন্তু ভাইসা বিনা প্রেম টেম করলাম না, মানে আমরা খারাপ উদ্দেশ্য না, আমরা আসলে মন থাকি ভালো হয়, আমরা বিয়া করতাম। দূর থাকি মানুষের চৌকে দেখে নো নোকতা মনে করে হ্যাঁ তুমি একটা বেটা মানুষ তাই একটা বেটি মানুষ দূর থেকে দেখলো তো জিনিসটা একটু নোংরা লাগবে মনে হবে না তোমরা কি থাকো হ্যাঁ তোমরা মনে হয় তোমার কোনো খারাপই নাই দিলেও তোমার কোনো খারাপই নাই তোমরা মনে হয় তোমার পরিষ্কার দূর থেকে মানুষের কি বুঝছো এগুলো তো তারা বুঝেন না তো তোমরা অনেক জায়গাত আছো তারা তো জায়গাতে দেখা বুঝছো আচ্ছা তুমি জান যাও চিন্তা করো না তোমরা বিয়ার একটা ব্যবস্থা আমরা দুই বন্ধু মিলে করলাম হ্যাঁ আর রাস্তাঘাটে লোক প্রেম করো না আর দুইজন এক লগে না দুইজন দুই মুখে যাও দুই মুখে দাও দাও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দাও দাও আসসালামু আলাইকুম। এর বিয়ার আগে হাতে দিল না পারে না এটা না যায় সম্পর্ক হয়েছিল বুঝছো নি এ সালো একজন আরেকজনে কিতা জবাব দিবে পারে গিয়া তারা দুই পরিবারে মানতো না খালি দুইগুলোর অবস্থা তো ভালো আছে ও এর মাঝে দুই পরিবারে তিকো নাইলার সিবাত বুয়া তুকু সফরি কাছে নিছে বলে তারা প্রেম করিটা তারা দুই পরিবারে মানতো বিয়া মানতো এটা জায়গাত না জেগাত না আমরা সমাজের মধ্যে অনেক হলা জেগাত নাই ফুরতাইতে কিতা করে দামায়া রাখিলা ফুরতাইতে তিকো লুকাই যাবে না ধরুন অবৈধ কর্মকাণ্ড করে ইগু তারা ধ্যান মন নাই বুঝছো রে কিন্তু বালা একটা খামো তারা রাখা ও দুই গুলি তুরা দই দিয়া তারা পছন্দ মতো বিয়া দিয়া দেও না তখন যখন তারা সুখী হইতো না তোমরা পরিবারে হইতে পারবা হ্যাঁ আগে নিজেরা পছন্দ মতো বিয়া করছিলা ওখানে সুখী না বন্ধু এক কাম করো তারা এটা উপকার করিলে যেহেতু কথা দিছি আও যাই গিয়ে আগে কথা আর আবার এই কাম হইলেই না তুমি যাইবে কি গোদার বাড়ি আমি এমনি ফুলবান দুইজন দুই বাড়ি যাই দুইজন যদি এখানে যাই গিয়ে সামনে 3 বেলা লাগতেও পারে সমস্যা দুই বন্ধু একলগে আমরা জীবন মরণ একলগে থাকি তুমি তো বন্ধু আস্তে আস্তে জায়গা থাকো না না জায়গা ও জায়গাটাই যেখানে আবো আর না আমার কোনটা বালা লাগে না আজকে আইও তাই রে আমি মজা দে ভাই কোনো আচ্ছা হও কিতা আমি তো মন মন নিয়ত করছি তোমার মজা দেখাইতাম কিতা মজা আমারে তুমি প্রায় আধা ঘন্টা ওখানে বয়ে রাখি দিছি এর কারণ কি? তোমার টাইম টেবিল কবে ঠিক হইতো কোন দিন ঠিক হইতো আমার তো সংসার আছে এটা তোমার বুঝতে হইব এর মাঝে আস্তে ধরে মেয়ে গাইছে আমি ওটার যত কাপড় চোপড় মিলিয়ে দিছিলাম ওগুন তো এর বাদে আওয়া লাগছে এখন খুব আচ্ছা ও যে তুমি যে বাটে মাত্রা লাগের এই দুনিয়ার মাঝে সংসারী একলা তুমি আর বাকি সব নিঃসংসারী নাই নি? সংসার তো আমারও আছে তোমার যে সংসার আছে এই সংসারের কর্তা তো লাগে তুমি আর আমার যে সংসার আছে এই সংসারের বউ হইলাম কি আমি চাইলেও তো হুটহাট করে করতে কি বাড়ি আইতাম পারি না ও যে তুমি উঠিয়া কইলা আমার সংসার আমি করতাম ওখান উড্ড করো আমার সংসার আমি হইলাম গিয়ে মেম্বার আর আমার বউ হইল গিয়ে চেয়ারম্যান তাই মাতে কথা এখন সময় জানে হয় কিনা জানো নি গলাত ফাঁস দিয়ে মরি যায় ইলা মানুষ আমি দুনিয়ায় দেখছি মতো বেজাত আমার 2 পয়সার দাম দেয় না আস্তাটা দিন আছে খালি আমার জ্বালাই মারে কোনোখানো ঘুরতামও পারি না কোনটা খোরাও যায় না খালি তাই দরকার লিগে টাকা পয়সা আনো তাইলে সুন্দর করে খাবাইতাম আর সব সময় তার হারিয়ে নিচে আমি লুকাই থাকতাম ওটা লুকাইতে লক্ষ্য এবং উদ্দেশ্য তোমার তো বালা লাগে এই বেটির জ্বালা খাইতে তোমার বালা লাগে ও তো দেখতে বেটিরে লিয়ে তুমি ওখানে সংসার করায় তোমার যদি বালা না লাগতো তো এই বেটিরে লিয়ে তুমি সংসার করলে না অনেক ও যে তুমি আমার জ্বালা গোত্র আগুনটা জ্বালাইয়া দিলাই এর মানে আমি কিচ্ছু বুঝি না আমার বউরে যদি আসলে বালা লাগতো তে আমি ওখানে ছুটিয়াই নি তাও মেঘে ভিজিয়া আমার রাত কিবা তাপ উঠতে পারে আমি তো আমার বেদনারে বালা পাই আই লাভ ইউ বেদনা এইসে মানে আমার খান্দাত আইছে তো ওখানে ইয়া হয়ে রয়েছে আই লাভ ইউ বেদনা বোর খান্দাত গেলে ঠিকও বোর বলি বললাই না আর আমার জামাই 2 দিন বাদে খালি কল দেয় তার লাগে তো কল লাগে কিন্তু কিছু করার নাই তারা তো আমার ভালো লাগে না আমার তো ভালো লাগে তোমার তো এক তোমার আমার ভালো লাগে আমারও তোমার ভালো লাগে ও বো 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 ও দেখো ফোন শতানার নাম লইতে না শতানে ফোন দিছে দোকানটা বন্ধ করে রেখে ফোনটা ধরানো হ্যালো কি তো হইছে খালি কল দাও ওখানে কোনটা করলাম না হুতি রইছে আমার মাথা ব্যথা করে কিতা আমার এম কথা মনর অন কিতা করতাম আমি না না আমি অন পারতাম না এটা আমার টুটো ব্যথা করে আচ্ছা দিলাম ওইসে রাখি দাও ওইসে রাখো ভালো কেন ও কিটা করলে তুমি আমার সামনে কি কিটা দিলা সান্ত্বনা দিলাম সান্ত্বনা দিয়া শান্তির আছে আর নাইলে তোমার আর আমার অশান্তির মাঝে রাখবো বাহ বালা সিস্টেম একবার সান্ত্বনা দিরায় আরেকবার শান্তি করায় এরে ও মোলা যদি আমার বউ ব্যালেন্স করিয়া চলতে পারতো তে আমার জীবন এত অশান্তি থাকলো না ওটা অত লাগে তো কইরাম তোমার অশান্ত মনডে শান্ত করার লাগিয়া আমারে গড়ে তুলো আর ও বেটিরে সারন দাও ওই ও সময় লাগি তো আমি অপেক্ষাত বই থাকছি আমার জান না সারিয়া আসলে কিটা জানো নি আমার মাঝে যে বেটিনটি কি এমন শান্তি পায় আমি সব লয়া পাই না আমি তোমার এই হিসাব লেগে দিলাম আমার কথাটা তুমি পারা দিবে
কিতা ভাবি খবর চিন্তিত লাগি তাহলে ভাই আসলে বাবি মনে করে বেশি কষ্ট দিলাই তোর বাইরে না নিয়ে যে সকালে বাড়িয়ে গেছো এখনো পর্যন্ত কোনো খবর নাই হয়ে গেছেন না গেছেন কোনটাও জানি না আমি যে একজন মানুষই করো আছি তাই মনে এটা ভুলি যায় একটা গিয়া দেখতে রে বাবাই কোনা না আসুন তাই আমি বুঝলাম না ভাবি ভাই 2 দিন পরে পরে কোয়াই যায় আর তোমার খালি খান দেয় তুই রে ভাই ছোট মানুষ তুই তা সবটা বুঝতে না তুই খালি একটু খবর লাগাইয়া দেখ তার নিয়ে কোনো কানো মিলে বড় বাজার আর কোনটাও নাই বড় কিতা আছে না আছে আমি খাইরাম কি মুড়রাম এটা খবর তো তাই ডাক হয় না তুই খালি একটু তার সন্ধান লাগাইয়া দেখ কোনো কানো মিলে এই আমি মিলাই দিলাম ভাবি তুমি খান্দা কুটি করিও না পুরো হইলেও আমি বুঝলাম ভাই তোমার বেশি জ্বালা দিলে বাইরে মানুষের কপালে যতক্ষণ জ্বালা যন্ত্রণা আছে অতক্ষণ খাইবে তুই ছোট রয়েছিস চিন্তা সবটা বুঝতে নাই তুই খালি যা বাবিরও খবরটা মানে পৌঁছাইয়া দিস তোর বাইরে তোমার পাস ওই যে আমি সকাল থেকে না খাইয়া আছি ইয়ালাই কি তখন ভাবি বাইরে করে দোকান না আমি আগে আপনার লেগে আমরা করতে এই গেছে এটা বাদ হয়ে গিয়ে আপনি খাই না তুই তা শাশুড়ি কিছু শুনাইস না খেউরিটা পাইস না শোনা বাইরে তুই গিয়ে খালি তোর বাইরে থেকে বাইরে যা আচ্ছা ভাবি আরে কি তো করনি বুঝলে বুঝাবা কই বাবু কিতা বলা আসসালামু আলাইকুম বুঝাবা আসি ভাই চিন্তা কোন দিন এইটা গাও আমরাও তো আইসি নারে দাদা বইটা ভাবলাম যে গাল ভাড়া বেশি দিন টাকা ঠিক হইতো না গাল লাগে একটা টান থাকে গো ভাবি নারীটা না মাটিরটা বড় পেশাটা এই টান লিয়ে দূর কোথাও দেখা দেয় না খালি ছট 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 করে কিন্তু তুই আমি জায়গাত আছি বাবু কোনো জায়গাত না ও ভাবি তো লাগে খান্না কুটে করে লাগে না 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 শুক্রবার কিতা পড়ছে স্যার একটা কি আল্লাহ ভাবি আপনার তো বয়স যথেষ্ট পরিমাণ হয়েছে এই দুনিয়ার বাইরে বুঝার মতো যথেষ্ট বয়স আমরা কিন্তু আছে ভাবি আমরা টেক হইলে টেকরা বুঝি যে ফেয়া হইলে ভালো ও এই জায়গাত বাবি কিতা লাগি জায়গাত না ওখান বাবির জিগাও আচ্ছা বাবু ও তো আপনার মুখে দিছে ইয়া আমরা ফুটি ফুটি খবর লইলে বুঝলি এক পাতো দিবা দিলে আস্তা দেখো খবর খবর পাওয়া আমরা হইলাম আপনার নিজর দেও ও গাহরু কখন আপনি লুকাই না রাখুন ঘটনাটা কিতা ইলা তো জীবনে চেহারা দেখছি না মুখ দেখছি না ভাবে আরো তো দেখলাম আপনার ও বুঝাদার আপনার মুখ হয়ে গেছে একবারে আপনার ওই যে ও ইয়া মাসের বৈশাখ মাসের বিয়ার লাগা আষাঢ় লাগা, ও। আন্দাই এবারে হয়ে উঠতেছে খালা পিসপিসা কিছু হয়েছে ভাবি সমস্যা কিতা গুলজার ভাই কয় গুলজার বাড়ি দেখা যায় না তাই কিন্তু বাড়ি করে দেখে শুনি যাইতে পারে বই লাগে ইয়া তাহলে কই পাইতে রে ভাই তাই তো আসুন তানোর রঙে আমি যে মানুষের যখন বাড়িতে আছি ইটা তানোর খবরও নাই থান থান টানলে লইও ব্যস্ত ও তো ভাবি জায়গাটাই ও কিতাটা ফুলা ফুলা বন্ধ হয়ে যা বন্ধু চুল নাই বেটে চুল লাগে খান্দে আর তেনা চেষ্টা কিবা দিয়া মোটা খোকা বান্ধে বাবির মাথর কিছু আলামত তুমি বুঝরাই না কেমন এই ও আমি তো ভাবির মাঝে মাঝে একটা কিতার বন্ধ হয়ে যাও খেলা কষ্টের বন্ধ হয়ে যাও দুঃখের বন্ধ হয়ে যাও জামাই মায়া না হওয়ার বন্ধ হয়ে যাও জামাই অবহেলা করার বন্ধ হয়ে যাও বিষয় কিতা বন্ধু বাবি আমরা তো বালা করিও চিন্তা আগে না আমরা একটু বাদ আসলাম খারাপ হতে চলছি ওখানে আমরা বুঝছি তবা করে লিছি ভাই আমরা জীবনে খারাপ হওয়ার কথা না আমরা আমরা- ওখান থেকে যতক্ষণ সম্ভব আমরা বালা খাবো আমরা দুই বন্ধুরে আপন ভাই মনে করি দেওয়ার না আপন ভাই মনে করিয়া আপনার মনের দুঃখটা তোরা হোক ওই ভাই আমরা বুঝি ওই বুঝতে লাগি আপনার সাঁতার না কিতা আপনার বিরক্ত করে দেয় কিতা আপনার কম ভালোবাসা দেয় আর বেশি ভালোবাসা পাঠান না কিতা হ্যাঁ বললাম ও বাবি ভাই দেখান লাগবে ওই ভাবি বড় কিছু আছে বুঝলিস ভাবি আপনার খান্দাখাটি করবো না নারী মানুষের চোখের মানে আমি সহ্য করতে পারি না একটু দরজরের মধ্যে আমার বন্ধু আবেগ বেশি আর কি আমার খুব কষ্ট লাগে ভাবি আপনার কিতা জ্বালা হতো না আমরা হোক বুঝতে পারি আপনার কিতা করার নাই ওকে আমরা জানতাম চাই আমরা বুঝতাম চাই এই গাঁও থেকে যত দুর্নীতি যত নিয়ম আছে তত খারাপই আছে সব আমরা ধ্বংস করে সব সবটা জায়গাতেই বলবো আপনি খালি খুব কামড়েন সবটা জায়গাতে ভাবি ও ভাবি ফৌকা খান্দাখাটি না হলে আপনার ফৌকা কি তুই তাই ভাই কিতা হইতো শব্দ হইলো কি আমার কপালের দোষ কি তো ইচ্ছে ফৌকা হোকালে এগুলো দুষ্পান না মানুষের অনেক সময় দুষ থাকে ও বাবি, আপনি খানলে আমরা মুখ ধরেই থাকতাম না যন্ত্রণা করে বলবে না হোকা আপনি খুবটা সবটা জায়গাটাই নিয়ে দিব আমরা আছি। হয় কি তুই তারা করতাই বলছে ইয়াল্লা তাই যখন করোনারিতে আসো আস্তাগফিরুল্লাহ ক্ষমতা আছে। তো যে ফুটি খানার ফুয়া আছে মানে বিদেশ থাকে যে হি 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 আমার বউ তো থাকে আমার বউর লোকে তার ফরক গিয়ে আছে ওই যে বেদনা নামে গো মাই গো মাই বাতাসের লোক বুঝাতে খালি কিছু মানে খালি চক্কর মানে বুঝছেন ভাই ও বেতনে দিল ও ও তো সুন্দরভাবে গড়ে তুলি হবে রে ভাই হারে বিশ্বাস করতে দিলে হার নজর কুদবাই দেখিও বুঝতে পারে কত সুন্দর বাগে তুইয়া গুলজারে ও বাতাসের লোক
চক্কর দিয়ে বেটির লোকে প্রেম করে ভালোবাসা করে বলে বিয়া করে ওই বন্ধু ও তো জায়গা তাইছো এই বিষয়টা লইয়া গুজার ভাই লোকে আপনি কোনোদিন মানছিলেন তাই কোনো প্রতিদ্বন্দ্ব কিছু যাবে ওখানে মারতাম না কেন রে ভাই এটা লইয়া প্রতিনিয়ত তার লগে আমার মায়ের চলে আমি বলে বালা না আমি বলে মায়ের করি আমি বলে বন্দাস ওই ওই কথা দিত বউর কোনো কথাবার্তা ভালো লাগে না ভাবি জায়গা তাছো গুজার ভাই জায়গা যেখান আয় উঠে গেছে ভাবি এই বিষয়গুলা গাঁর আশপাশ প্রতিবেশী মানুষে জানছি আরে ভাই আমি তাই গিয়া কারে কইতাম ওই। আমার বড় কথা পরে কইব কি ওখান তো গরুর কথা বাইরে হলে রাত্রি করবি না স্বাভাবিক তো কিন্তু ভাবির একটা উপকার আমরা করি অবশ্যই করা লাগবে ভাবি কেউ ভাবি আপনার খান্দা দিকে খুব খারাপ লাগে আসলে তুমি আপনার খান্দা কিনা এই দেশ করতে কোনো নাই না যদি জামাই যদি না অবহেলা করে জামাই যদি বড় কথা জড়িয়ে যায় এই ধরনের নারী লেগে আমরা এমনি কষ্ট লাগার কথা অবশ্য নারীরা থেকে তো অবহেলা করা যায় না না নারী যতই হোক না কোটি বাবু সর্বনাশ চারিদিকে সেই নারী নিয়ে তোমার আমার বসবাস বুঝছো নি? ভাবি আপনারে আমরা ভাই হিসাবে আমরা দুই বন্ধু কথা দিলাম গুলজার ভাই লোকে আলাপ করবো আর বউ সেই ফাঁকাই ফুল লোকে যে আমরা দুই বন্ধু মারবো ওই হোক বাচ্চা যেটা হবো একটা সংসার বাঙ্গার অধিকার তাই রেখে দিচ্ছে বুঝছো নি? আর খাইলো এই বিবেকটা কিনা ও এই স্বামী বর্তমান ও স্বামী বর্তমান তুই আর একটা সংসার বাংলাতে দেখবি না ইগু মাইনা নিল যদি আপনার কথা তাই পৌঁছাই লাগে তো আলহামদুলিল্লাহ তাইও ধন্যবাদ দিল আর যদি পৌঁছাই না বাবু আপনার হয়ে যা যেনটাকে জেনে যাওয়া লাগে আমরা মুখারও বুঝ যাবি আপনার গা মন বলো নিরেছিল ভাবি দেন আমাদের দেখিয়ে দিবাই আমি 100 বার আমরা দেখিয়ে দিই আপনার জামাই উপরে আপনার হক 100% আর ওইটাকে তুই টাকা দিতে করতো এর মধ্যে তাইও জামাই বিদেশ তাই বোঝাই কি উচিত না তাই তাই জামাই লোক বিমান করে এই বিমান করার তাই আল্লাহ তাই জামাই লোক বিমান করার কোনো অধিকার নাই আপনারও কিন্তু আপনার জামাইরও কিন্তু আপনার লোক বিমান করার কোনো অধিকার নেই ও তো জায়গা দিলে তবে হ্যাঁ আমার বাবি গুলজার ভাই ইজ্জত জেলা বল থাকে এই বিষয়টা আমরা নজর রাখো চিন্তা করবো না আর কেউ হওয়া যাইবে না বাবু খান্দা করে করেন না তা বুঝুন আর যে কোনো সময় কোনো উল্টা পাল্টা কোনটা হইলে আমরা আছি চিন্তা করবো না হয় ভাবি আপনি চিন্তা করবেন আমরা ফুটি খাদান ঘর বড় খাদা তখন তো যাইটা কেটে ভালো করে জিজ্ঞা করার কিন্তু তোমার এই অধিকার খেয়ে দিচ্ছে আমার সংসার বাঁধতাম আপনি চিন্তা করবেন আপনি খালি চেষ্টা করবেন আপনার জামাই হলে সুখী শান্তিতে বসবাস করবেন আপনার জামাই হলে বুঝে না ফাইজাত আছে ফাইজাতে সিফার কাছে সিফা মারাত্মক সিফা আমরা দুই বন্ধু মিললে ফাইজাতের কাছে দেই আমরা তার কোনো ঠিক করবো ঠিকানার পরে একটা ফোন করবি তুই যাবা বিয়া হল আর ওটা ফুলিয়ে আইতো বিয়া করিয়া 7-8 বছর দিলা তুমি দেশ থাকো তেল বিয়া করতে কি ও তে তাই বিয়া করবে ওখান কথা বহুত হয়ে গেল ও এই তো আসাম তুই বহুত হয়ে গেলি বেটা অন্যান্য বেটা যা আর বেটি জামাই গা ওগুলো প্রেম ভালোবাসা প্রেম পাঠিয়ে দিতে খারাপ না সব দুর্নীতি অনিয়ম বিশৃঙ্খলা যেন আছে বন্ধু প্রতিজ্ঞা যেটা করে লিছি বালা কোনটা করে এই দাও আমরা দেখাই বুঝছেন ভাই আপনারা তো মনে করতে আমরা খারাপ মানুষ আমরা এখন প্রমাণ দেবো যে আপনার অন্তরটা কিন্তু খুবই ভালো খুবই পরিষ্কার এবং আমরা তবা তস্ত্রী হইয়া আমরা ভালো হই ভালো হয়েছে ও আমরাও জায়গাটা ইচ্ছি তাহলে ওগুলো আমরা লগে জায়গাটা জায়গাটা ভালো থাকবা ভাবি আমরা ওখানে উঠিয়া যাইতাম খানাঘাটি খান করবা না বুঝছেন ওই বাবু যাই বাবু কোনো চিন্তা করো না সব তার জায়গাতে জানি ওখানে সপ্তাহ আমরা দুই বন্ধু মিলে জায়গাটা নিয়ে গেলাম তবে আসসালামু আলাইকুম কতলাই ভালো চিন্তা করে নিয়ে ইয়া চিন্তা একটা সত্য বিষয় বলছিলেন আপনারা কি ইয়াল্লা তারা যদি আমার এই রোগ পোকা চিন্তা করে আল্লাহ তুমি তারা ভালোই সপ্তাহ করে আমি চাই আমার সবাই লোকে আমার আগে যে লেখা দাস বললাম আমি থাকতাম এটা জানা আমার আর ভালো লাগে ইয়া তোমার আজকে দিয়ে খুশি লাগে আমি আজকে যে খুশি খুব খুশি আমার যে আনন্দ লাগে কি তার লাগে আনন্দ লাগে তুমি খো আমার তাড়াতাড়ি খো হইতাম না তুমি এত খুশি তুমি খুশি কিতা লাগে না 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 তুমি আগে খো তুমি আগে খো তুমি না আগে না আমি হইতাম না তুমি আগে হও না লেডিস ফার্স্ট তুমি আগে খো হইতাম না হাইচা কইরো তাড়াতাড়ি খোতে বদর ভাই আর জেড ইসলাম ভাই আমরা বাড়িতে গেছিলাম আম্মার আব্বার লগে কিতা মাছের খান জানি না তবে আম্মার আব্বা তোমার লগে আমার বিয়া দিতে সেম খবর তো আমি তোমার লাগে লই আইছি বদর ভাই আর যে দিছিলাম ভাই আমরা বাড়িতে গেছি গিয়া বাইসাবার লগে সবটা মাত্রই বাইসাব তো পুরা রাজি এখন আমারে বাইসাবে কইছেন তুই বিয়ার পরের বাড়িতে থাকলে খালি একটা কামও লাগবে আমি কইছি ভাইসাব তুমি যদি সবটা ঠিকঠাক মতো করলে আমি বিয়ার পরে আমি কামও লাগবো আমার চেয়ে ভালো লাগে হেরে আমরা তো বিয়ে হয়ে যাবো হেরে কদিন বাদে তো আমরা বিয়ার সাথে হয়ে যাবো বিয়ার আগে কিতা তুমি আমার লগে ওলাখান দেখা করবাইনি না আর প্রেম ভালোবাসা না বোন বাজারে কই মুখতা বাসর করে তোর বেশরম এটা কিতা মাথা আমার যে শরম করে
ভাবিনি ভালো আছেন? আমি তো আছি ভাবি এটা অবস্থা আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ। আপনার জামাইর লোকে বিদেশ যোগাযোগ হয় নিতে আরে ভাই যোগাযোগ 8 বছর থাকি বিদেশ ফরিত আসুন বুঝি এক বেটি বাড়ি তুই গেছেন ইতা ভাই তার খেয়াল আছে ও তো ভাবি তুমি জায়গাত আছো কিন্তু হে জায়গাত নাই আর হে যে সময় জায়গাত থাকে এই সময় দেখা গেছে তুমি জায়গাত নাই তুমি জানো নি তোমার জামাই কিতা খালতে গিয়ারি বিদেশ খান গেছে তার লগে আমার আপন মই করে বাইয়ে গো আছে আইজ হে দুনিয়াত নাই কিন্তু তোমার জামাই জিতা আছে শুক্রিয়া আল্লাহর দরবার তারা 16-18 জন মানুষ একলগে আছে মাছর ডেরামো হইয়া লিবিয়া হইয়া গিয়া তারা গিয়া বিদেশ পৌঁছিছে আচ্ছা যাই হোক হে ইনো গিয়া মনে হয় কেস মামলা মারছে ওটার লাগি বাক্কা দিন দেরিও নাইলে নয়া বিয়া করিয়া বহুত হইয়া অতদিন বিদেশ থাকার তো কোনো মানেও না হে একটু ফেরেশানিত আছে কিন্তু ইবাই দি তুমিও তো তারে একটু ফেরেশানিত ফেলাইছো বন্ধু তুমি তো হো কিতার হইতাম সরম করেন কিন্তু সরম ভাঙ্গিয়া তো ভাবিরে খোয়া লাগবে কারণ সপ্তাহ শেষে ভাবিরে তো জেগা টানা লাগবে ও ভাবি তোমার জামাই বিদেশ থাকে বেচারা জীবনটাই লয়ে কত যুদ্ধ করে আর তুমি মনটাই লয়ে যুদ্ধ লাগাই গেছো এটা তুমি কিতা করা এটা তুমি অন্যায় কাম করার ভাবে একটা জিনিস তুমি চিন্তা করিয়া দেখো ভাবে তুমি একলগে কিন্তু দুইটা অপরাধ করবে পয়লা অপরাধ তুমি আরো পেটের সংসার ভাঙবে দ্বিতীয় অপরাধ তুমি তোমার জামাইর লোকে বিমানে করায় তোমার জামাইরে কষ্ট দেয় তোমার জামাই গোটা যে কষ্ট করে বিদেশ গেছে আমার বন্ধু তো কইলেও এর মাঝে হে বিদেশ যাওয়ার পরে গত 8 বছর দিকে ওই যে তোমার লোকে তার যোগাযোগ হয় না ওই যে হে তোমার খান্দাত আইতে পারেন না ও তার লাগি যে এখন কষ্টে আছে এটা তো আমরা গাঁও দেশের ভাই ব্রাদারের ফোন দিলে এও কইলায় খালি তোমার বলে গো ভাবি তুমি সারা তার জীবনে দ্বিতীয় আর কেউ নাই হে খালি ওই স্বপ্নরও দেখে কিলাখান হৌ দেশ লিগে লইয়া দেশ আইয়া তোমার লইয়া লিগে লইয়া হৌ দেশ লইয়া যাইতো আর তুমি বাইদি কিতা করা তোমার মন তন হকলতা দিলাই যায় আর বেটারে গুলজারে তোমার মন দন দিয়া আর তোমার জামাইরে বানাইলে আতকি এত দেশ হয় এসালা পাগল হয়ে যাব এটা তুমি কিতা করাই ভাবি বড় অন্যায় কাম করা ওখানো সময় আছে ভাবি এটা রাস্তাঘাট তুমি বাদ দিলাম তোমার জামাইরে বলি এটা তুমি বলো তুমি এখান জিনিস মনে রেখো ভাবি এক বেটার যদি আরো বেটার বলি বলো তোমার জামাইর লোকের সম্পর্কটা না যায় হয়ে যাব ও তো বন্ধু তুমি জায়গাত আইছো কিন্তু ভাবি তো জায়গাত না শুনো ভাবি আরো খান কথা ও যে সরম পাওয়ার কথা আমরাও তোমার দেব ও যে গুলজারের লগে তুমি ইটিস পিটিস কররা তুমি মনে করো নি ভাবি অত সুন্দর বউ গড়ো তৈয়া গুলজারে তোমার দ্বিতীয় বিয়া করিয়া বউ হিসাবে করে নিব কোনোদিনও সম্ভব না হে তো বড়া বাগানো ফুলের মধু খাইয়া বড়া ফাতিল দই খাইয়া ফুচ্চা আলি করিয়া হাড়ি ভেঙ্গে আলগত যাইব তখন তোমার অবস্থা থাকি দিব এবার তুমি হাইটগুলো হইলাই না বাইকগুলো হইলে না কোনোগুলো হইলে না কিন্তু স্বামী তো ইয়া লাঙ্গের ভাগও লইলে গো রাধে এরও লাগি রাধে গো তোর কৃষ্ণ তো নারাইলে হাই উতাস করবা সত্যি কথা কইছো একবারে বিলকুল সত্য কথা কইছো ভাবি আরো খান কথা যেটা বেটিনতে জামাইয়ের গড় তাকিয়া ফর পুরুষের বুলি ইটা বেটিনদের পরিণতি খুব খারাপ হয় খুবই জঘন্য পরিণতি হবে যাই হোক আপনার বালার লাগে আমরা বালা পরামর্শ দিলাম যদি মনে হয় যে আমরা বালা পরামর্শ দিছি আপনি আমরা কথা শুনবা আর যদি মনে হয় যে আমরা খারাপ পরামর্শ দিছি আপনার যেখান ভালো লাগে আপনি ওখানে করবেন তো খারাপ হইতো ভাবির তো বিজ্ঞানী আছে ওখান যদি ভাবি জায়গাতে ভাবি দেখুন এই বিষয়টা আমরা দুইও বন্ধু আস্তে গাঁর ইয়াঙ্ক ইন্তর সবার লোক আমার টাকা কিন্তু না আমরা চাই যত কুল্লাইবে এত গন্ধ বাড়াইবে আমরা চাই ইজ্জত খান বহাল থাকিয়া তুমি যদি বুঝিলাও তাইলে আমরা রবাল আমরাও শান্তি আমরা কেউ ওটা ক্ষতি চাই না চলে যাবি আমরা ওনে ভালো ওখানে করবেন ঠিক আছে ভালো থাকবো ভাবি আপনার কিন্তু করবার আপনি চেষ্টা করবার নিজে সঠিক পথে আনা আসসালামু আলাইকুম আমরা জায়গাতে আইছি তুমিও জায়গাতেই হবো এটা কিতা করলাম আমি তো অপরাধ করলাম আমার জামাই বিদেশ অত কষ্ট করলাম আর অত কষ্টের মাঝে তাইনি একটা মুহূর্ত লাগে আমার কথা বলছেন না আর আমি দেশে তাইকা সিস আমি তো খারাপ না ওখানে কি আমি আমার জামাইকে মাপ চাইব ফোন দিয়া কই মুটিয়া যে আমি যেটা করছি অন্যায় করছি আর গুলজারে সরাসরি না করবো আমার খান্দা হাসার জন্য না আয় মাছ শুরু আর শেষ এটা আমার দেখার বিষয় না আসলে মূল কত হইলে তোমার লোকে মাথার মতো রুচি আমার নাই ওই আমার মাত কথা এখন বালা লাগবো কিলা হ্যাঁ ও যে ফুটি কানার ফুয়ার বউ ওগুলো লগে তখন তোমার সকল মাত কথা ওগুলো এখন বালা লাগে আমার তো তোমার এখন বালাও লাগে না আমার মাত তো শুনতেও যাও না আমার মাত তখন তোমার কাছে বিষ লাগে খালি ফুটি কথা বল নাই তো দুনিয়ার সকল বেদিনটোর লোকে মাথা আমার ভালো লাগে খালি তুমি ছাড়া তোমার এমন এক সমস্যা জানোনি তুমি আইনার মাঝে তোমার মুখটা একবার দেখিও চাই আমার কাছে লাগের কিতা জানোনি তোমার জন্মর বাদে তোমার বাপে মায়ে তোমার মুখে মধু দিছে না মধু নাই বলতেও চলে আমি এমন একটা পজিশনে ঘরের মাঝে আছি তুমি চেয়ারম্যান আর আমি মেম্বার ওই
তোমার মা বাপে এটা জানতা না বুঝছো নি যে জন্মর বাদে যে মুখে কিতা দেওয়া লাগে না লাগে আমার মা বাপে এটা সপ্তাহ জানানোর লাগে আমার মুখে রানি মধু দিছে না কারণ মধু দিলে এটা রোগ জীবাণু হয় আমার জন্মর বাদে আমার মুখে শাল দুধ দিছন আর তোমার মা বাপে এটা ছিল না করিয়া লাগে তোমার মুখে মধু দিছন এর লাগে তুমি ওলাখান অবশ্য মারতে মারতে করে বর্ডার ক্রস করিলার এরে খলজারুর খুব খারাপ হইব কই দিলাম আমার মরা মা বাপ তুলিয়া মাত কথা কিন্তু খুব হিসাবে মাতিও খেনে আমি তোমার মা বাপ লইয়া মারতাম পারতাম না খেনে হ্যাঁ তুমি তো আমার হাবি গোষ্ঠী কোনো করে বাদ দাও না তুমি তো কথায় কথায় আমার মা বাপ তুলিয়া মাত আমার হাবি গোষ্ঠীর এখানে করো তাইলে আমি এখানে পারতাম না হ্যাঁ আর আমার মাত কথা তো তোমার বালা লাগতো না আমারও তোমার বালা লাগতো না আমার বালা লাগবো কিলা অত ফুটে কানার ফুয়ার বইগুলো তো তোমার বালা লাগবো এগুলোকে তুমি কি রসে রসে মাতো কি রঙের মাত মাতো মনে করছো আমি কোনো খবর পাই না নানি সব খবর কিন্তু আমার কানো হয় আর আমি তো এইদিন অবাই যাওয়াতে আসলাম উজে লাগাবাড়ির ফৌজুতার গরো তখন তো আমি দেখছি ফুকরিবার উবে তাই লোকে কি রসে রসে মাত মাত্রায় বুঝছো নি আমি তো চাইলে নানি ওই সময় গেত মাতানো দুইজনে হাতে হাতে দরিয়া পরে বেজ্জত করে ফেলাই দিলাম না খালি তো মাতি না সমাজের ডরে বুঝছো নি আমার তোমার তো মান সম্মান কোনটাও নাই আমার বাপর বাড়ি মান সম্মান আছে তখন যদি তা লইয়া মাতামাতি করে গাঁর মানুষ আসা আসে করবো মাতামাতি করবো ইজ্জত গেলে আমার বাপ মার যাইব তোমার তো কিছু যাইতো না শেষ নেই বক্তৃতা হ্যাঁ পারলে কিছু করিলাম ফুটি খানার ফুয়ার বউ বেদনারে আমি বিয়া করি তোরে দেখে আসানি হ্যাঁ। তুমি বিয়া করি বিয়া দেখাই দিবা আর আমি আত পাওয়াটা বলি না নি হে হ্যাঁ। যে দিছ আমার বদর আইছিল বুঝছো নি তারা কইছে তারা এখানে একবার শেষ দেখিয়া দিব তুমি যে ওটা হারত লাগাইছো না নি গাউর মাঝে বুঝছো নি যে তার আরম্ভ করছো তারা তোমার কেন দেখিয়া দিব ও তোমার বেদনা না সেদনা রে ভালো করে পরে বুঝাইবো না শিক্ষা দেওয়াইবো সেট ইসলাম আর বদর 2 দিন আগে সুগলপুর সুরসুট্টা লিস্ট তার নাম আছে আর ওখান কো লাগে লাগে ফিরসা বাইছো নাই নি এই তোর বদর আর জেড ইসলাম আমার ফাললে কিছু কই লাগবে না আমি গুলজারের রং কিলা ফালতেন না নি গিরগিটির লাখার সময় এলে টের হইল আমি যেখান কইছো ওখান আমি বেদনার বিয়া করিয়া বাদে দেখাই দিব তুই তা কথাটা লিখ আচ্ছা ঠিক আছে আমিও দেখবো না তুমি ও বেটির লগে কয়দিন দেখো বুঝছো নি আল্লাহ এমন নানি এটা সহ্য করতে পারতা না কোনদিন এমন টাটা পড়বো নানি তখন দেখবাই যে সময় আমার আড়াই বেড়ানি তখন বুঝবাই সপ্তাহ বাদে তো খামর খাই পরি রয়েছে লাগে তোমার ভালো লাগে না যেদিন দেখতাম না এদিন আমার খবর বুঝবাই মাই হার্ট বেদনা আমার ময়না টিয়া ফাঁকি বুলবুলি কিতা তুমি খাল্লো কি মাত্রা আমি গুলজার তোমার জান আমার জান আমার খান্দাত আছে আর খবরদার হইলাম তুমি আমার আর কল টল দিবাই না খবরদার ফোন দিতাম না বলতে এরে কিতা হইতেছ রে তুমি হ্যাঁ বিয়ানে 1 লাখ মাদানে 1 লাখ হাঞ্জি সময় 1 লাখ রাইতা 1 লাখ আকাশ 1 লাখ তোমার মন খালি ফালতে কেনে সমস্যা কিতা খুব চাই একটা দিন যদি সাই রঙের সাইবার বদলে আর আমি তো মানুষ আমি হেলে বদিতাম না কারণ তুমি আমার শুধুই আমার এর লাগে তুমি বদলিতে না তুমি আমার থাকতা জি না আমি আপনার কোনটা নাই আর শুনুন আপনি আজকের পর থেকে আমার আর কোনো কল টল দিবা না কল দেওয়ার চেষ্টাও করবা না অতীতে যা করছই বা আমি যা করছি এটা সবটা বলি যাইবা বেদনা তুমি তো কিতা মাত্রা ও একটু আগে আমি আলটিমেটাম দিয়াইছি আমি তোমারে বিয়া হইয়া বড় করে তুলবো আর ওরকে তুমি কিতা মাত্রা আমি যা হইলাম ঠিকই হইলাম আর শুনো এখন এই মুহূর্ত থেকে আমি তোমারে ব্লক করলাম না আর কোনো মাত নাই রাখো অতীতে যা করছি আল্লাহ যেন আমার মাফ করে দিন আল্লাহ তুমি আমার মাফ করে দিলেই এই বেটার জন্য আমি আর জন্য কোনোদিন মুখ না দেখি বলক করি তো কিতা হয় কত চিন্ত করলাম আলটিমেটাম হ্যাঁ বিজি বিজি সমস্যা কিতা না কিতা টাওয়ারের নিচে আসি টাওয়ার তো আছে বিজি বিজি আমি শিওর হয়ে গেছি আমি নিশ্চিত বদরাত যে ইসলামে গুল লাগা বদর যে ইসলাম বালা খাম খরাত গাও তো ইসত নাই নি গুল লাগাই রে আমিও গুলজারে এমন গুল লাগাইমু গুল লাগাইলাম এই শোনা না তোমরা আমার ইমার্জেন্সি দরকার ও মুহূর্তে আও আইয়ালে মাতুন ঠিক আছে বস
বালা আছে, কিন্তু তার এই অবস্থা খেয়ে করলো। আমি তো কোনো বিশ্বাস করতে পারলাম না। বদর ভাই আজিদ ইসলাম ভাই মারা গেছে। বদর ভাই আজিদ ইসলাম ভাই এই গাঁও হওয়ার পরে কত পরিবর্তন হয়েছে, কত মানুষের তাই সাহায্য করছে। আর আজ তার আর ও অবস্থা হইল। আসলে আমরা সমাজটাও ওলা খান, সমাজের লাগে বালা কিচ্ছু করলে তার পরিণতি একটাও হয়। তুমি ভুল কইলা ফুলবানি, তুমি ভুল কইছো। জেড ইসলাম আর বদর ভাই আমরা যে রাস্তা দেখাই গেছেন, এই রাস্তা আমি একজন আটমু, আমি মরলে আর একজন আটবো। তুমি একটা কথা মনে রাখো ফুলবানু, সৎ ও প্রতিবাদী মানুষের কোনো দিন মৃত্যু হয় না, যদিও কোনো কারণে তার মৃত্যু হয়। বিষটা কিন্তু ঠিক রাখতে যায়।